হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:35। তো বাসি কাজকর্ম সারলাম, জামা কাপড় ছাড়লাম বাসি ছেড়ে। দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি। তোমার দাদা শুধু বাড়ি শুধু করে দিয়েছে, সেটা পরে গুছাবো। এখন রান্না বসাবো, কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। 6:19 হয়ে গেছে উঠতে। উঠে শুধু ঘরটা বাসি ঘরটা কি ঝাড় দিয়েছি, তাও পুরোপুরিভাবে ঝাড় দেওয়া হয়নি। আর ওদিকে ঝাড়ফুট দিয়ে বাসি যে বাসনগুলো ছিল সেগুলো আর কি মেজে কাচাকুচি করে জামা কাপড়টা ছেড়ে দিলাম। আর দেখো অবস্থা, আমার পুতু কোথায় শুয়ে রয়েছে ঠান্ডার মধ্যে। তো ও তো শুয়ে থাকে রোজ ওইখানটায়। তো এত ঠান্ডা লাগছে, ও এসে দেখি এখানটায় কুকড়িয়ে শুয়ে রয়েছে। তো আমি ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে একটু দিয়ে দিলাম। আমার পাখা তো চলছে অল টাইম। তো চলো, আজকে সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো, সামনে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর ভাতটা তো দুবার করতে হলো, মানে সকালে তো কালকে চাল ভিজানো ছিল সেটা করেছিলাম। আর অল্প একটু আরও 1 কৌটো চাল পরে বসালাম আর কি। আর দেখো আমি বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো টেবিলটাও পরিষ্কার। রান্না বান্না করে নিয়েছি, রান্না বান্না বলতে কালকে যা ছিল সেগুলো আর কি গরম করে রেখেছি। আর হচ্ছে এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব। রান্নাঘর মোছা হয়ে গেছে। আর পুতু দেখো কি করছে। দেখো ওকে খাবার দিয়ে গেছি আমি। যেরকম ভাত সেরকম পড়ে রয়েছে। আর ও দেখো ঘুমাচ্ছে। আর না দেখতে পেলে তো চেঁচামেচি শুরু করবে। তো খাবার দিয়েছি সেগুলো তো খাবি, সকাল থেকে কিছুই খাইনি। তো চলো চান টান সেরে নিই। তো এখন বাজে 1:45-র মতো। তো কাজ বাজ কমপ্লিট করেছি, এখন স্নান কমপ্লিট করবো, করে খাওয়া দাওয়া করবো। আর মিলি হচ্ছে গেছে কম্পিউটারে। তো কম্পিউটার পরীক্ষা ছিল, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো চলো চানটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো দাদাভাইকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, তো নিয়ে এসছে। আর দেখো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এটা এখন। আর বাজারও করে নিয়ে এসছে, তো তখন শেয়ার করা হয়নি কারণ আমার একটু কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো বাজার কী কী বাজার নিয়ে এসছে। শশাটা কি ঠাকুরের? ও, তো এদিকে শশা আর কি কী এনেছে, ধনে পাতা, বাঁধাকপি, পটল। তো পরে শেয়ার করছি এটা। আর মিলি খাবে এখন একটু চা। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বাজে 8টা। তো তোমাদের দাদাভাই আসলো। তো মাংস স্টকে ছিল না, তো ওকে বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসছে। আর বাজার হাটও করে নিয়ে এসছে, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখন মিলিও আসলো পড়ে ঠরে। তো এখন করবো চা। তোমার দাদাভাই খাবে, আর আমি খাবো না, কারণ আমাকে বদি দিয়েছিল চা, আমি আর চা খাবো না। তো তোমার দাদাভাইকে আর মিলিকে চা করে দেবো। আর এই দেখো সেলাইও করছিলাম, সেলাইটা নিয়ে এসেছি, তো সেলাইটাও করছি। এই মুহূর্তে সেলাইটা কি ছাড়ছি না, তো কিছুটা হোক আর কি রান্নার ওদিকটা, তারপরে সেলাইটা ভাবছি ছেড়ে দেবো। তো চলো চাটা করে নিয়ে আগে। তো এদিকে দেখো পকোড়া ছিল আর কি, তো সেগুলো আর কি অর্ডার হয়নি। তো যাই হোক মিলি আর কি কটা খাবে এখান থেকে, আর বাকিটা রেখে দেবো। আর যদি বাই চান্স অর্ডার হয় তো কালকে আবার ভাজবো। আর চাটা করি। আর এদিকে দেখো ডাল তো স্টকে নেই, তো ডালটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন একটু ডাল বসাবো আর হচ্ছে কি একটু আলু ভাজবো। তো চলো দাদি কাজকর্মটা সেরে নিই। কি বললি তুই? বলছি একটাই হবে, আটটা নটা আছে। কটা আছে? নটা। 4টে রেখে দে, 4টে রাখ আর বাকিগুলো খেয়ে নে নাকি। আবার কালকে বানাবো তো আমি। ঠিক আছে। দেখো এখানে আমি আলুটা কেটে রেখে দিয়েছি, তো ওটা হালকা সিদ্ধ করে রাখলাম। আর পরে বাকিটা ভেজে নেবো আর কি তারার টাইমে। আর এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন সাঁতাল দেবো না, যদি বাই চান্স অর্ডার আসে তো তখন আমি আর কি এটা সাঁতাল দিয়ে দেবো। তো চলো এখন কাজটা সেরে নিই। সেলাই রয়েছে এক গাদা। দেখো কি কীর্তি করেছি আমি। আমি তো গ্যাস মানে ভেবেছি গ্যাস নিভিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মানে লাইট ফাইট বন্ধ করে দিয়েছি রান্নাঘরে। আর বাইরে বেরিয়ে দেখছি, মানে দরজাটা দিতে যাব, তখন দেখছি গ্যাসটা জ্বলছে। আর এই গ্যাস জ্বললে তো ডালটা পুরো যেত পুড়ে, সর্বনাশ হয়ে যেত একটা। তো চলো। তো দেখো এক এক করে সব আমি আনাজপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাকে যেসব আর কি আনাজপত্রগুলো আনতে বলেছিলাম সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো এনেছিল বাঁধাকপি, ধনে পাতা,
তারপরে হচ্ছে গিয়ে পটল, টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এই সমস্ত, আর হচ্ছে শসা। তো এই সমস্তগুলো নিয়ে এসেছিলো, তো এগুলো ছিল না। আর মাংসটাও আনতে বলেছিলাম, কারণ মাংসটা আমি মানে অনেকটাই রান্না করে ফেলেছিলাম, সে কারণে আর কি নতুন করে আবার মাংসটা আনতে হয়েছে। আর এগুলো দেখো আমি গুছিয়ে রাখছি, কারণ কালকে মানে পরের দিনকে সকালবেলা তো আবার লাগবে। তো সব লাগবে না, কিছুটা লাগবে, যাই হোক ফ্রিজে ঢুকিয়ে রাখলে তো জানো তো যে আনাজ বেশ ভালোই থাকে, সেই কারণে আমি আর কি এমনি আর রাখলাম না, তো ফ্রিজেই ঢুকিয়ে রাখলাম। আর যেগুলো লাগবে পরের দিনকে আমি নিয়ে নেব। আর সেলাই ছিল, তো সেলাইটা একটু সারলাম, সেরে তারপরে এগুলো গুছিয়ে তারপর যাব খেতে। আর এদিকে তো মোটামুটি 11টা এখন বেজে যায়, কারণ 11টা পর্যন্তই আমি অন থাকি, কারণ তারপর আর হয়ে ওঠে না, কারণ পরের দিনকে সকালবেলা তোমার দাদাভাইয়ের কাজ থাকে, ধরো আমারও এদিকে কিছুটা গোছানোর ব্যাপার থাকে, কারণ আবার সকাল 8টার সময় আমি অন হয়ে যাই, সেই কারণে আর কি বেশি রাত আর করি না, 11টা পর্যন্তই লাস্ট, তারপরে আর কি খাওয়া দাওয়া করি। তো এদিকে কাজ করছিলাম, আর এদিকে পুতুল তো ছাড়া ছিল, আর এদিকে সুতোটা ছিল নিচে। আর দেখো সুতোটাও কি করেছে, মানে দাঁত দিয়ে কেটে কুটি কুটি করেছে। এদিকে আমি সব ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের মতন ব্লগটা এতটুকুই, আজকের মতন গুড নাইট সবাইকে, সবাই টাটা।